الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه ما لم يعلم. سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان، الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قتل أصحاب الأخدود النار ذات الوقود. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. وقال عليه الصلاة والسلام: من مات فقد قامت قيامته، أو كما قال عليه الصلاة والسلام. درود إبراهيم فري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى يا صاحب الجمال يا سيد البشر، من وجهك المنير لقد نور القمر. لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگی توی قصہ مختصر بلغ العلا بکمالی. حسنت جميع خصالي صلى. ای سیر تورانان و جبی خوشنمایاد، ای سیر تورانان جبی خوشنمایاد. معشوق من است که بنزدیک تو زشتاست، معشوق من است که بنزدیک تو زشتاست. آکس که بدی نارد درم خیر نیندو، آکس که بدی نارد درم خیر نیندو. سر عاقبتن در سر دینار درم کار، سر عاقبتن در سر دینار درم کار. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুল শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আজকে জুমার দিনে মসজিদে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিলেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, দুনিয়ার জমিনে পাঠাইছেন। বানাইছেন কে ভাই?
পাঠাইছেন কে? আল্লাহ তাআলা হায়াত নির্দিষ্ট করে দিয়েছেন। বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কে কোন জমিনে, কোথায়, কোন স্থানে, কিভাবে মারা যাবে কেউ জানে না। মৃত্যুকে আগে নেওয়া হবে না, পরে নেওয়া হবে না, 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না, আল্লাহ তাআলার হুকুমে হবে। আল্লাহ তাআলা যখন চাইবেন তখনই হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত আসছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতদেরকে দিয়ে মসজিদ বানাচ্ছিলেন, বাইতুল মুকাদ্দাস মসজিদ। তখন মালাকুল মউত আসছে। মালাকুল মউত এসে বলতেছে যে এতক্ষণ পরে আপনার জান কবজ করা হবে, আপনি রেডি হন। নবী রাসূলদের বেলায় মালাকুল মউতের জন্য একটা কানুন হইল, নিয়ম হইল আল্লাহ পাকের পক্ষ থেকে যে নবী রাসূলদের কাছে মালাকুল মউত আগে যাবে, আগে জানাবে যে আপনারা যান, এত সময় পরে কবজ করা হবে, আপনি রেডি হয়ে যান। আমাদের বেলায় তো মালাকুল মউত এসে ওয়ার্নিং দিব না, নবী রাসূলদের বেলায় মালাকুল মউত ওয়ার্নিং প্রত্যেক নবী রাসূলদের বেলায়। কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে একটু ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা দিয়েছেন যে আমার নবী, আমার রাসূল দুনিয়ার জমিনে থাকবেন না আসবেন, যতদিন ইচ্ছা করলে থাকতে পারেন। সুবহানাল্লাহ। রাসূলে কোন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলদের ক্ষেত্রে মালাকুল মউতের জন্য এই কানুন নির্ধারণ করে দিয়েছেন। মালাকুল মউত আগে গিয়ে জানাবে যে আপনার মউত হবে, এত সময় পরে আপনি রেডি হয়ে যান। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান নবীকে ওয়ার্নিং দিলেন, আপনি রেডি হয়ে যান, আপনার জান কবজ করা হবে, আপনার সময় শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলো মালাকুল মউত, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের কাজ করতেছি, জিন্নাতদেরকে দিয়ে আমার জান যদি কবজ করে নাও তাহলে আল্লাহর এই ঘরের কাজ কে করবে? আমি যদি দেখাশোনা না করি, জিন্নাতরা আমি না থাকলে তো তারা করবে না। আজরাইল তখন বলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিবেন, যখন আপনাকে ওয়ার্নিং দেওয়া হবে আপনি এই কথা বলবেন, আল্লাহর ঘরের কাজ কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব আগেই দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেছেন, সুলাইমান তুমি দুনিয়ার জমিনে না থাকলেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর আমি আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট করার ব্যবস্থা করব। সুলাইমান তুমি দুনিয়াতে থাকো আর না থাকো কোনো অসুবিধা নাই, তুমি সুলাইমানের জন্য আমার ঘরের কাজে কোনো ব্যাঘাত হবে না, কোনো সমস্যা হবে না, অসুবিধা হবে না, বরং তুমি রেডি হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরের কাজের জিম্মাদারি আমি নিজে নিয়ে নিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রেডি হয়ে গেলেন। বলা হলো লাঠি বহন করে দাঁড়িয়ে যান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি ভর করে দাঁড়িয়ে গেলেন, মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করলেন। জান কবজ করার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত অবস্থায় লাঠি ভর করে দাঁড়িয়ে রইল। আমু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ভর করে তো দাঁড়ায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করায় রাখছেন। ওই দিন পর্যন্ত দাঁড় করায় রাখছেন যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের কাজ কমপ্লিট হয় নাই।
জিন্নাতরা ডেকে ডেকে বলে, হায় হায় কি হলো, আমাদের বাদশার কি হলো? আগে তো একটু বিশ্রাম নিত, বাসায় যাইতো, রাজ দরবারে ঢুকতো, একটু আরাম করতো, কিন্তু মনে হয় আমাদের কাজে কর্মে আমাদের বাদশা একটু অসন্তুষ্ট আছেন, এই জন্য ঠায় দাঁড়িয়ে আছেন আর তাকিয়ে আছেন। তোমরা ভালো মতো কাজ করো, তাড়াতাড়ি কাজ করে শেষ করো। জিন্নাতরা তাড়াতাড়ি কাজ করে শেষ করেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি ওই পোকা খেয়ে খেয়ে এমন অবস্থা বানিয়ে ফেলেছে, লাঠিটা যখন দুর্বল হয়ে গেল, এদিকে আল্লাহর ঘরের কাজ শেষ হলো, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো অবস্থায় সুলাইমান আলাইহিস সালামের লাশ ছিল। লাঠি যখন ওই পোকা খেয়ে দুর্বল করে ফেলেছে, হঠাৎ করে লাশ জমিনের মধ্যে পড়ে গেছে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের কাজ কমপ্লিট করেছেন। আমরা দুনিয়াতে থাকি আর না থাকি, আল্লাহর নিজাম ঠিকই থাকবে। আমি না থাকলে কি হবে? দুনিয়া চলবে। আপনি না থাকলে কি হবে? দুনিয়া চলবে। আমার আর আপনার জন্য দুনিয়ার নিজাম থামবে না, বরং বিন্দু পরিমাণে কোনো অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে চালাইছেন অমনি ভাবেই চালাবেন। এইটাই তো নিয়ম। আসছি চলে যাব। আসছিল অনেকেই, ছিল দুনিয়ার জমিনে, আবার চলে গেছে। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। প্রথম যেদিন তুমি দুনিয়ার জমিনে আসছিলা, মায়ের গর্ভ থেকে যখন বের হইছ, একটা চিৎকার মেরেছো, বলে একটা চিৎকার মেরেছো। আর তোমার বাবা ঘোষণা করেছে আমার ছেলে হইছে। সবাই খুশি, আত্মীয় স্বজন খুশি, সবাই হাসছে। আর তুমি দুনিয়ার জমিনে আসার পরে কাঁদছো। এমন জীবন তুমি গঠন করো, এমন ঈমান ও আমল ওয়ালা জিন্দেগি গঠন করো, তাকওয়া ওয়ালা জিন্দেগি গঠন করো। এমন সুন্দর একটা জীবন গঠন করো, মৌতের সময় তুমি হাসবা। মৌতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে ফেরেশতা আসবে, আর তুমি হাসবা, তুমি খুশি থাকবা। আর দুনিয়ার মানুষ তোমার জন্য কাঁদবে আর বলবে, লোকটা কত ভালো মানুষ ছিল, লোকটা কত দিনদার ছিল, আহারে লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এই জন্য বলেন, প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে, হেসেছিলে তুমি একা, কেঁদেছিল সবে। কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এরকম জীবন তুমি গঠন করো, মৌতের সময় হাসবা, তুমি খুশি থাকবা। ফেরেশতা আসবে, আয়েশা ওয়েলকাম, শুভেচ্ছা স্বাগতম বলবে। আরে তোমাকে বলবে আপনার জান কবজ করতে দেরি হবে, আপনার রূহটা নিতে দেরি হবে, আর আপনার সুখ স্বাচ্ছন্দ্য শুরু হতে দেরি হবে না, আপনার খুশি শুরু হতে দেরি হবে না। তাকান আপনি, আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। তাকান আপনি, আপনার জন্য জান্নাতি পোশাকগুলি রেডি করা হয়েছে। তাকান আপনি, আপনার জন্য জান্নাতের সুগন্ধ রেডি করা হয়েছে। আপনার জান কবজ করতে দেরি হবে, আর আপনাকে জান্নাতের পোশাক পরায় দিতে দেরি হবে না। আপনার জান কবজ করতে দেরি হবে, জান্নাতি সুগন্ধ আপনার গায়ে লাগায় দিতে দেরি হবে। এরকম জীবন তুমি গঠন করো। মালাকুল মউত আসবে, ফেরেশতা আসবে জান্নাত থেকে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য ঈমান আর আমল ওয়ালা জিন্দেগি যারা গঠন করেছে, আমার জীবন চলে যাবে, আমি হারাম কাজ করব না,
আমার জীবন চলে যাবে আমি হারাম খাবো না, আমার জীবন চলে যাবে আমি মিথ্যা কথা বলবো না, সুদ ঘুষ খাবো না, গীবত শিকায়াত করব না, আমি কোনো গুনাহ করব না। এই রকমের জিন্দেগি যারা গঠন করেছে ঈমানের আসল মজা তারা পেয়ে গেছে। আমার জীবন চলে যাবে, আমার জান চলে যাবে, কিন্তু এই মাথা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো সামনে নত হবে না, নত করব না। এইটাই হলো আসল ঈমান। এক বাদশা ছিল, নিজেকে খোদাই দাবি করছে, খোদা কয় আমি খোদা, আমার ইবাদত করো। ফেরাউন খোদা দাবি করছিল কিনা? করছিল কিনা? আসমানে যে আছে সে হলো ছোট খোদা, আমি হইলাম তোমাদের বড় খোদা। আরো জোরে কর নাউজুবিল্লাহ। ফেরাউন তো তাও দিনের বেলায় বলছে আমি হইলাম বড় খোদা, আসমানে যে ছোট খোদা, আবার পাহাড়ের গুহার ভিতরে ঢুকে কাঁদছে। রাত্র হইলেই সেজদা যায় কাঁদছে, আল্লাহ জানি আপনি সব, আমি তো কিচ্ছু না, আমি তো দুর্বল, আমি কিছুই না, আমি দুনিয়া চাই আখিরাত চাই না। কিন্তু নমরুদ এমন এক লোক ছিল, সে নিজেকে খোদা দাবি করছে এবং সে রাত্র বেলাও সে অনুতপ্ত হয় নাই, সব সময় এক কথার উপরে ছিল। নাউজুবিল্লাহ জোরে বলে। ফেরাউন বলে আমি তোমাদের বড় খোদা বইলা, আবার পাহাড়ের গুহায় যায় কান্না করে। সবাই আসছে, আয়েশা বলতেছে এই যে শুকায়া গেল, নীল নদ শুকায়া গেল, পানি নাই, তা আপনি যদি খোদা হন তাহলে নদীতে পানির ব্যবস্থা করেন। আমাদের সমস্ত বাগান টাগান যা হয় নদীর পানির মাধ্যমে হয়, পানি নাই, পানির ব্যবস্থা করেন। ফেরাউন তো জানে যে পানি এখানে আনার ব্যবস্থা একমাত্র আল্লাহই করতে পারে। এই দূরে এক পাহাড়ের গুহার ভিতরে ঢুকছে, দুইটা কাঁদতেছে, এমন কান্না করতেছে, সেজদায় গিয়ে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে জমিন ভিজে গেছে। ফেরাউনও কাঁদতো, ঈমান আনে নাই। মুসা আলাইহিস সালাম যে দাওয়াত দিচ্ছে সে দাওয়াত সে কবুল করে নাই, কাঁদতেছে, আল্লাহ নদীতে পানির ব্যবস্থা করে দেন। তো হঠাৎ করে গুহার সামনে এক লোক যায় বলতেছে কে এখানে? যখন কে এখানে বলছে, ফেরাউন তো সেজদা থেকে মাথা উঠায়া সুন্দর মতো চোখ টোক মুইসা তারপরে কইতাছে আমি বাদশা, আমি ফেরাউন, আমি বাদশা। আপনি এখানে কি করেন? এমনি একটু আসছিলাম, এমনি বলে আইছিল। কান্দার আওয়াজ যে পাইলাম, কই কই কেরা কান্দা? নাউজুবিল্লাহ কইবেন। মানে তার চিন্তা হলো যে আমার দুর্বলতা যদি প্রকাশ পাওয়া যায় তো আমাকে মানুষ মানবে না, আমাকে মানুষ মানবে না। এখন ওই লোক বলতেছে আচ্ছা বাদশা, আপনার কাছে একটা প্রশ্ন ছিল, একটা বিষয় জিজ্ঞেস করার ছিল। বলে যে কি বিষয়? কয় একজন গোলাম, সেই গোলামের মালিক তাকে সবকিছু দেয়, তাকে খুব আদর করে, খুব মহব্বত করে, খুব ভালোবাসে, যা চায় তাই দেয়। তো এই গোলাম যখন মালিকের নাফরমানি করে তাহলে এই গোলামের কি শাস্তি হওয়া উচিত? ফেরাউন বলতেছে কয় আমার ফয়সালা হইল এরকম নাফরমান গোলামকে পানিতে চুবায় মারা উচিত। কোথায় চুবায় মারা উচিত? কয় এটা আপনার ফয়সালা? বলে যে হ্যাঁ এটাই ফয়সালা। কয় লিখে দেন। কয় লিখে দেওয়ার কি হলো? দাও লিখে। লিখে স্বাক্ষর দিয়ে দিছে। লিখে কি করছে? স্বাক্ষর দিছে। ফেরাউন যখন নাকি আপনার পানিতে যখন ডুবতেছিল, মালাকুল মাউত গেছে, লেখাই দেখাইছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোর মালিক, তুই আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোকে এমন কোন নিয়ামত নাই যে আল্লাহ তাআলা তোরে দেন না। 400 বছরে ফেরাউনের একটু মাথা ব্যথা হয় নাই, জ্বর আসে নাই। 400 বছর আল্লাহ তাআলা বলছেন নিয়ামতের শুকরিয়া আদায় কর। আমি আল্লাহকে মাইনা নিই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর রাজত্বের স্থায়িত্ব বাড়ায় দিব মুসা আলাইহিস সালামের মাধ্যমে। কপালে তো নসিবে তো ঈমান নাই। এইজন্য ভাই বলতেছিলাম যে মৃত্যু এমন এক জিনিস,
ফেরাউন কি বাঁচতে পারছে? দুনিয়ার জমিন থেকে চলে গেছে। মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত গেছে, কিতাবের মধ্যে মজার ঘটনা আসছে। মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত গেছে, আপনার জান কবজ করব, শুয়ে পড়েন। মুসা আলাইহিস সালাম তো রাগী নবী ছিলেন, খুবই রাগ ছিল মুসা আলাইহিস সালামের। কিতাবের মধ্যে আসছে যখন মুসা আলাইহিস সালামের রাগ উঠতো, মাথা দিয়ে ধোঁয়া উঠতো, ধোঁয়া দেখা যাইতো, মাথা দিয়ে ধোঁয়া উঠতেছে। 40 জন যুবকের সমান শক্তি ছিল মুসা আলাইহিস সালামের গায়ে। আল্লাহু আকবার বলেন। 40 জন যুবকের সমান শক্তি। বাজারে গেছে, ফেরাউনের বাহিনীর একজন সদস্য, হ্যাঁ দেখে যে এক কিপ্তির উপর জুলুম করতেছে। কাই জুলুম করো স্কিল লেগা, মারছে এক থাপ্পড়ের নগদ স্পট ডেড, জায়গায় শেষ। এত শক্তি ছিল মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালামের গায়ে এই পৃথিবীর 40 জন যুবকের সমান শক্তি ছিল। আর আমাদের রাসূলের গায়ে, আমাদের নবীর গায়ে এই পৃথিবীর 4000 যুবকের সমান শক্তি ছিল। কারণ নবী এতগুলা বিয়ে করছে কেন? কিছু ব্যাকল মানুষের প্রশ্ন। যার গায়ে 4000 যুবকের সমান শক্তি, সে কমপক্ষে 4000 বিয়ে করবে। সে মাত্র 11টা বিয়ে করে কঠিন ধৈর্যের পরিচয় দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ধৈর্য আর কারো হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল চলে এসেছেন। মালাকুল মউত গিয়ে বলতেছে, হে আল্লাহর নবী মুসা, একবার মানুষের সুরত নিয়ে গেছে আজরাইল, যা বলতেছে আল্লাহর নবী মুসা শুয়ে পড়েন, জান কবজ করব। মুসা আলাইহিস সালাম মালাকুল মউতকে এমন জোরে একটা থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে চক্ষু একটা খুইলা জমিনের মধ্যে ঝুলা গেছে। মালাকুল মউত বলতেছে যে আল্লাহ কার কাছে পাঠাইলা, এটা তো আর একটু আলা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ তোমার নবী মুসা আমাকে থাপ্পড় মারছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, আজরাইল যাও তার কানে কানে বলো, কানে কানে বলো, হে মুসা আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন একটা ছাগলের গায়ে হাত রাখার পরে যতগুলা পশম পড়বে, এক একটা পশমের বিনিময়ে আমি আল্লাহ তাআলা 1 বছর করে হায়াত দিব। মুসাকে বলো আমি আল্লাহ তাকে হায়াত দিব এই পরিমাণ, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি তার উপর থাকবে না। মালাকুল মউত যখন আবার গেছেন, মানুষ আর সুরত নিয়ে যান নাই, কানে কানে বলতেছেন আমি মালাকুল মউত। কই সুরত নিয়ে কেন আসো নাই? কই থাপ্পড় মারেন কে? থাপ্পড় মারেন কি এর লেগে সুরত নিয়ে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন একটা ছাগলের গায়ে হাত রাখার পরে হাতের নিচে যতগুলি পশম পড়বে, এক একটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর হায়াত দিবেন। মুসা আলাইহিস সালাম তখন বললেন, মালাকুল মউত তোমাকে থাপ্পড় মেরে আমি অন্যায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর অসন্তুষ্ট হয়েছেন। আর কি বলছে আল্লাহ তাআলা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হায়াত দিবেন ঠিক আছে, কিন্তু আপনার উপরে কোনো সন্তুষ্টি মালিকের থাকবে না। মুসা নবী চোখের পানি ছাইরা দিয়া বলে, আয় আল্লাহ আমাকে maaf করে দেন, মালাকুল মউত তাড়াতাড়ি আমার জানটাকে কবজ করে নাও। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন মালাকুল মউত যায়, প্রত্যেক নবী রাসূলদের ক্ষেত্রে নিয়ম হলো আগেই জানায় দেওয়া হয়। মালাকুল মউত আগেই জানায় দেয় আপনার জান কবজ করব, আপনি রেডি হয়ে যান। 10 মিনিট পরে 20 মিনিট পরে আপনার জান কবজ করব, আপনি রেডি হয়ে যান। ওয়ার্নিং দেওয়া হয়, অথচ হায়াত লাভ করার কোনো এখতিয়ার নাই। এমন বলতে পারবে না আমি এত বছর হায়াত চাই, আমি আরেকটু বেশি হায়াত চাই, এরকমের কোনো এখতিয়ার নাই। কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ক্ষেত্রে তা হয় না।
নাই। আল্লাহ নবীর কাছে যখন মালাকুল মউতকে পাঠানো হয়েছে, সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হলো, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হলো, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হলো। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলেন, ভাই মালাকুল মউত আল্লাহর নবীর কাছে গিয়ে খুব আদবের সাথে কথা বলবে, আর কথা বলার আগে অবশ্যই সালাম দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তার হাবিবকে জিজ্ঞেস করবা। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, আপনি যতদিন ইচ্ছা দুনিয়ার জমিনে আপনি থাকতেও পারেন, আবার চলেও যেতে পারেন, আপনার খুশি, আপনার ইখতিয়ার। মন চাইলে আপনি যাবেন, আর মন চাইলে আপনি থাকবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বৈশিষ্ট্য। আল্লাহ রাসূলকে ইখতিয়ার দেওয়া হয়েছে, ইচ্ছা দেওয়া হয়েছে, যতদিন আপনার ইচ্ছা দুনিয়ার জমিনে থাকবেন, আপনার যখন ইচ্ছা তখন যাবেন। মালাকুল মউত আসতেছে, জিবরাইল বারবার আদবের তালিম দিচ্ছে, খবরদার ইনি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহ রাব্বুল আলামিন যাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আমি জিবরাইল আল্লাহর রাসূলের কাছে 24000 বার গেছি, 24000 বার। কোন নবী রাসূলদের কাছে এতবার যাই নাই। 4 বার গেছি, 12 বার গেছি। মূসা আলাইহিস সালামের কাছে 300 বার গেছি। এতবার যে গেছি, এতবার গেছি, কিন্তু 24000 বার পৃথিবীর ইতিহাসে, সমস্ত নবী রাসূলদের ইতিহাসে সবচাইতে বেশি আমি এই বিশ্ব নবীর কাছে গেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া অবস্থায় আল্লাহ বলছেন জিবরাইল যাও, আল্লাহ রাসূল বসা, জিবরাইল যাও, আল্লাহ রাসূল ঘোড়ার উপরে চড়া, জিবরাইল যাও, আয়েশার ঘরে আল্লাহ রাসূল, জিবরাইল যাও, যাও জিবরাইল, যাও জিবরাইল, যাও জিবরাইল, আমার রাসূলের কোনো অসুবিধা হয় কিনা, কোনো সমস্যা হয় কিনা, যাও জিবরাইল, যাও জিবরাইল, বারবার জিজ্ঞেস করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মউত গেছে, যাওয়ার পরে সালাম দিছে, সালাম দেওয়ার পরে বলতেছেন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আপনি যাবেন না থাকবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেছিলেন, আজরাইল তুমি তো আসছো, কিন্তু পেরেশানি একটাই, আমার উম্মতের পেরেশানি, চিন্তা একটাই, আমার উম্মতের চিন্তা। হায় আমার উম্মতের কি হবে। মুসা আলাইহিস সালামের জামানায় বিচার হইতো, সুরের বিচার। কেমনে হইতো জানেন? মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিতেন, আর যে সুর এমন পিটান পিটাইতো, পিটায় শেষ করে ফেলাইতো। বিচার কার্য ধোঁকাবাজি কাম করবা, বিচারক পয়সা খায়া তারপরে অন্যায়কারীর পক্ষে তুমি ফায়সালা দাও, একবারে লাঠির বাড়ি পিটাইতে পিটাইতে শেষ করে ফেলা। মুসা আলাইহিস সালামের জামানায় এমন বিচার ছিল। মুসা আলাইহিস সালামের জামানায় যে অন্যায়কারী বাদী বিবাদী আসতো, মুসা আলাইহিস সালাম কিছু বলতেন না, লাঠি খালি ছেড়ে দিতেন আর শেষ করে ফেলাইতেন। ওই লাঠি যদি এই জামানায় থাকতো কি অবস্থা হইতো? অন্যায়কারীর অভাব নাই, জুলুমকারীর অভাব নাই, চুরির অভাব নাই, ডাকাতির অভাব নাই, সিটারি বাটপাড়ির অভাব নাই। কলমের খোসা দিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করে, তারপরে ইনকাম করে, হারাম পয়সা ইনকাম করে, অভাব নাই অন্যায়। লাঠি যদি থাকতো তাহলে কি অবস্থা হইতো? আল্লাহ তাআলা হেফাজত করছেন শেষ নবীর উম্মত হিসেবে, শেষ নবীর উম্মত হিসেবে সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান নাযিল করেছেন, যত অন্যায় করুক, যত অপরাধী করুক, শেষ নবীর উম্মতের খাতিরে আর সম্মানার্থে সাক্ষী যতক্ষণ না হবে, যতক্ষণ পর্যন্ত দুইজন সাক্ষী, সাক্ষী যদি মিথ্যা সাক্ষী হয়, এরপরও বিচারক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। করে কি করে না? দেখেন মামলা মোকদ্দমায় যারাই গেছেন করছেন, মামলা মোকদ্দমা মিথ্যা ছাড়া মামলা মোকদ্দমা হয় না। কথা ঠিক না বেঠিক? কি বলেন? মিথ্যা ছাড়া হয়? মিথ্যা ছাড়া হয় না। ন্যায় ইনসাফ বিচার কার্যের মধ্যে ন্যায় ইনসাফ নাই।
আল্লাহর রাসূলের উম্মত হিসেবে সম্মানের খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচায় দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালামের জামানার লাঠির মতো যদি থাকতো ওই রকম ফয়সালা হইতো, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মতো যদি ফয়সালা হইতো যে বাদী আর বিবাদী পানির উপরে ছেড়ে দেওয়া হইতো, যে নাকি অপরাধী তাকে পানির মধ্যে সে ডুবে যাইতো, আর যে নাকি নির্দোষ সে পানির উপরে হাইটে চলে আসতো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইগুলা হইছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের কি হবে, আল্লাহ তাআলা বলছেন ওই উম্মত হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। কি মনে করেন তাই বলে দুনিয়াতে এরকম হচ্ছে, আখিরাতে বিচার হবে না? কি কোন? আখিরাতে বিচার হবে কি হবে না? আল্লাহর সামনে হিসাব দিতে হবে কি হবে না? একটা মানুষের যদি আল্লাহর ভয় থাকতো সে জীবনে অন্যায় করতে পারতো না, সে কোনোদিন অপরাধ করতে পারতো না, সে কোনোদিন গুনাহ করতে পারতো না। সে যখন গুনাহ করবে, সে যখন অন্যায় করবে, তখনই তার ভেতরে একটা খুঁচা মারবে, একটা ধাক্কা মারবে, হায় হায় আমি এই অন্যায় কিভাবে করব, এই অপরাধ কিভাবে করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে দেখতেছে, আল্লাহ তো আমাকে দেখতেছে। হায়াত মওতের কথা বলা যায়, যে কোনো সময় মানুষ শেষ। আমাদের সাথে তো চলতো ফিরতো বসতো, মসজিদের কাজ করতো, আমাদের রহিজ মামা চলে গেছে। আরে ভাই এরকম সবাইকে চলে যেতে হবে, বিদায় হইতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো মাঝে মধ্যে এরকম আপনার পুরানা পোশাক পয়রা পয়রা ছদ্মবেশে ঘুরা ঘুরা দেখতেন, ঘুরে ঘুরে দেখতেন কোথায় কি হচ্ছে। দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাইতেছেন, যাওয়া বলে দেখে যে একজন রাখাল সে ছাগল রাখালি করতেছে, যে রাখাল আমার কাছে একটা ছাগল বিক্রি কর না, একটা ছাগল আমার কাছে বেশ কম দামে। তো রাখাল বলতেছে যে ছাগল বিক্রি করব, ছাগলের মালিক তো আর আমি না, ছাগলের তো মালিক আছে, আমি তো রাখালি করি, আমি তো চাকরি করি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে রাখাল তো আর চিনে নাই, ইনি যে আমিরুল মুমিনিন এটা তো চিনে নাই, এই যে দেশ চালায় উনি তো আর এটা চিনে নাই। ছদ্মবেশী কারে কম দামে আমার কাছে বেশ, কম দামে আমিও একটা ছাগল পায়ে গেলাম, বকরি পায়ে গেলাম, তুইও কিছু পয়সা পাইলি, তোর মালিককে তুই বলিস যে ছাগল একটা বাগে লয়ে গেছে। যখন এই কথা বলছে আর ওই রাখাল বড় বড় চোখ কইরা হযরত উমরের দিকে তাকাইতেছে, কই কি রে তুই কি রাগ হইলি নাকি? কই রাগ হব না। কই কেন? এ তো ভালো বুদ্ধি দিলাম। কই এটা ভালো বুদ্ধি না, লম্বা হইছেন ঠিক আছে কিন্তু মাথায় তো গেলু নাই আপনার, আপনি লম্বা আছেন ঠিক আছে, গায়ের কালারও সুন্দর। ওমর রাদিয়াল্লাহু তাআলা লম্বা চূড়া মানুষ ছিলেন, কালার সুন্দর ছিল। আর ওই রাখাল বলতেছে লম্বা ঠিক আছে কিন্তু মাথায় তো গিলু নাই। ভাই কেন কি হইছে? আরে আমি যে আমার দুনিয়ার মালিককে ধোঁকা দিব, দুনিয়ার মালিকের কাছে মিথ্যা কথা বলবো, কিন্তু আমার যে আসল মালিক, আসমান আর জমিনের মালিক, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কেমনে লুকাবো এই জিনিস? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমারে চিনছস? আপনার সিনা কোনো লাভ নাই, আপনি বাটপার, আপনি সিটার, আপনি মানুষের অন্যায়ের বুদ্ধি দেন, আপনি যান, চলে যান, চলে যান, আপনি চলে যান। আপনি কাছে থাকলে আমার ঈমান আমল নষ্ট হবে। সুবহানাল্লাহ। জোরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আনা ওমর ইবনুল খাত্তাব, আমি ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন আপনি? আমিরুল মুমিনিন হইলে তো এই ধরনের বুদ্ধি দেওয়ার কথা না। কয় রাখাল রে আমি তোরে পরীক্ষা করলাম, আমি তোরে পরীক্ষা করলাম, আমার দেশের একটা রাখালেরও এই পরিমাণ তাকওয়া আমি আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, আয় আল্লাহ আমার খেলাফত কালে একটা রাখালেরও এই পরিমাণ তাকওয়া ছিল, কমপক্ষে একটা রাখালের উসিলা করে আমাকে মাফ করে দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই জন্য মানুষ যখন নাকি আল্লাহর ভয় মানুষের দিলে থাকে, তাকওয়ালা জিন্দেগি যখন মানুষ যাপন করে, তাকওয়ালা মানুষ দিয়ে কখনো অন্যায় করা সম্ভব না, তাকওয়ালা মানুষ কখনো গুনাহ করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে পারে না, তাকওয়ালা মানুষ কখনো 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 সিটারি আর বাটপারি করতে পারে না, তাকওয়ালা মানুষ শুধু খুঁজবে হলো আল্লাহর সন্তুষ্টি কিভাবে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন কেমনে সন্তুষ্ট হন, কেমনে চললে আমার মালিক খুশি হবে, কেমনে কথা বললে আমার মালিক খুশি হবেন, কিভাবে আমি ব্যবসা বাণিজ্য করলে আমার মালিক খুশি হবেন, কিভাবে আমি রাজনীতি করলে আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন। এইজন্য যারা তাকওয়ালা জিন্দেগি যাপন করবে তারা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদ, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তবাসীদেরকে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে ঈমানের কারণে, তাদের তাকওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি দিলে থাকার কারণে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। পূর্বেকার জামানার ঘটনা আল্লাহ নবী বর্ণনা করেছেন, এক বাদশা ছিল, যেই বাদশা নিজেকে খোদা দাবি করেছিল, ওই বাদশার কাছে একটা জাদুকর ছিল, সেই জাদুকর বিভিন্ন জাদু বিদ্যায় সে পারদর্শী ছিল। সে যখন বৃদ্ধ হয়ে গেল, দুর্বল হয়ে গেল, বৃদ্ধ আর দুর্বল যখন হয়ে গেল, সে দেখে দেখে বলে, বাদশাহ আমি তো দুর্বল হয়ে গেছি, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আপনার কাজ আঞ্জাম দেওয়ার জন্য শক্তি সামর্থ্য আমার হারিয়ে যাচ্ছে, না জানি কোন দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। একটা কাজ করেন, একটা যুবক ছেলে দেখে আমার কাছে নিয়ে আসেন, তাকে আমি জাদু বিদ্যা শিখাইয়া দিতে চাই, আমার শিষ্য বানায় যাইতে চাই, সে আপনার কাজ আঞ্জাম দিবে, যে কোনো ধরনের কোনো কিছু জাদু টোনা এটা সেটার জন্য ওই ছেলেটা কাজ করবে, আমি একজন ছাত্র চাই। তখন বাদশা খোঁজ করার পরে এমন একজন ছেলের সন্ধান পাইল, যার বাবা নাই, মা আছে এবং সাংঘাতিক গরিব। ওই ছেলেটার নাম হলো, কিতাবের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে তাইমুর। আব্দুল্লাহ ইবনে তাইমুরকে সংবাদ দেওয়া হলো আর বলা হলো, তোমার কোনো কাজ কর্মের দরকার নাই, আমার দরবারে আসবা আর এই জাদুকর উস্তাদের কাছ থেকে তুমি জাদুবিদ্যা শিখবা, তোমাকে বেতন ভাতা দেওয়া হবে, তোমার মার ভরণ পোষণ, তোমার মার যত খরচ আছে, তোমার যত খরচ আছে, ঘরে যত বাজার লাগে, যা লাগে সব দিব, কিন্তু শর্ত হইল এখানে এসে জাদুবিদ্যা শিখবা আর আমার দরবারের পরবর্তী সময়কার স্থলাভিষিক্ত তুমি হইবা। এবার আব্দুল্লাহ ইবনে তাইমুর ভালো একটা অফার পেয়ে বাদশার দরবারে আসে, জাদু বিদ্যা শিখে আবার বাসায় চলে যায়, জাদু বিদ্যা শিখে আবার বাসায় চলে যায়। হঠাৎ করে আসা যাওয়ার মাঝখানে, রাস্তার মাঝখানে একজন খ্রিস্টান আলেমের দেখা পেল, যে নাকি ইনজিল কিতাবের তালিম গোপনে গোপনে দিত, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের তালিম শিক্ষা গোপনে গোপনে দিত। বাদশা তো নিজেকে খোদা দাবি করছে, এখন ওই আলেম যদি গোপনে গোপনে ঈমানের দাওয়াত না দেয়, তাহলে তো যদি ফ্ল্যাশ হয়, প্রকাশ পায়, তাহলে তাকে ধরে বাদশা শাস্তির কাঠগড়ায় দাঁড় করাবে। এজন্য সে গোপনে গোপনে এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দাওয়াত দিত। এই যুবক যখন নাকি আলেমের কাছে বসছে আর ইনজিল কিতাবের কথা শুনছে, তখন তার দিলটা নরম হয়েছে, তার দিল নরম হয়েছে এবং ভালো লাগা আরম্ভ হয়েছে। বিষয়টা তো এমনই, আল্লাহর কিতাবের কথা শুনলে তার তো ভালো লাগবে, কারণ আল্লাহর কিতাব যে নাকি তিলাওয়াত করে, আল্লাহর কিতাবের কথা যে শুনে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ডাইরেক্ট আসমান থেকে নাযিল হয়। এক সে কোরআন পড়তে জানতো না,
রিকশা চালাইতো, কোরআন পড়তে জানতো না। রাত্র যখন হইতো তখন কোরআন শরীফ খুইলা আর কোরআন শরীফের আয়াতের নিচ দিয়া আঙ্গুলটা বোলাইতো আর চোখের পানি ছাইড়া দিয়া বলতো হাযা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার আল্লাহর কালাম। এইভাবে করে কান্না করতো। সে যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ শুরু হয়ে গেল, কবরের সুঘ্রাণ। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন, যখন তার কবর খনন করা হচ্ছিল, যত কবর খননকারী ছিল, যত খনন করতেছিল, মেশক আম্বরের ঘ্রাণ। একজনে মাটি নিছে, মাটি নিয়ে যাইতেছিল, দেখে মাটি মেশক আম্বর হয়ে গেছে। এরকমই হয় ভাই, ঈমান আর আমল ওয়ালাদের সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনেও দেন, আখিরাতেও আল্লাহ তাআলা দেন। কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। আব্দুল্লাহ ইবনে তাইমুর ওই খ্রিস্টান আলেমের কাছে বসে আর কিছু কথা শুনে জাদুকর উস্তাদের কাছে যখন যায় তখন দেরি হয়ে যায়, আর জাদুকর উস্তাদ রাগারাগি করে, তোমার এত দেরি হয়েছে কেন? আবার যখন বাসায় যায় আবার ওই খ্রিস্টান আলেমের কাছে বসে ইনজিল কিতাবের কথাগুলো শুনে চোখের পানি ছেড়ে দেয়। আবার যখন বাড়িতে যায়, বাড়িতে মাও গালিগালাজ করে, এত দেরি হইল কেন? এবার এই পরিস্থিতিতে আব্দুল্লাহ ইবনে তাইমুর ওই খ্রিস্টান আলেমের কাছে বলে, হযরত, আপনার কাছে বসার কারণে আসি, বসে যাই, বসে বসার কারণে দুই জায়গায় যাইতে আমার দেরি হয়ে যায়, বাড়িতে আসতেও দেরি হয়, আবার জাদুকর উস্তাদের কাছে যাইতেও দেরি হয়। তখন খ্রিস্টান আলেম বলে, বাবারে, অবস্থা খুব নাজুক, আমার কথা যদি কেউ জানে তাহলে বাসার কান পর্যন্ত চলে যাবে। তুমি জাদুকর উস্তাদকে বলবা বাসা থেকে আসতে দেরি হয়েছে, বাসায় যখন যাইবা বলবা জাদুকর উস্তাদ আজকে আমাকে একটু বেশি তালিম দিছে। অবস্থা বুঝা ব্যবস্থা, তাছাড়া রক্ষা নাই। খবরদার কেউ যাতে না জানে। আব্দুল্লাহ ইবনে তাইমুর কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পেল রাস্তার মধ্যে অনেক মানুষ। এত মানুষের ভিড় কেন? কেন কেন এত মানুষের ভিড় কেন? আগায় দেখে একটা বাঘ রাস্তার মধ্যে বসে আছে। মানুষ চলাচল, রাস্তার মধ্যে একটা বাঘ বসা যায় না, রাস্তা ছাড়ে না, আর মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে আছে। বাঘটা রাস্তা ছাড়তেছে না, যাচ্ছেও না, মানুষ চলাচলে সমস্যা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে তাইমুর বলেন, আজকে পরীক্ষা হয়ে যাবে, আমার জাদুকর উস্তাদ হকের উপরে আছে না ওই আলেম হকের উপরে আছে, আজকে পরীক্ষা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। তখন হাতের মধ্যে একটা কঙ্কর নিয়েছে, ছোট্ট একটা কঙ্কর নেওয়ার পরে বলতেছে, আমার জাদুকর উস্তাদ যদি হকের উপরে থাকে, এই কঙ্করটা বাঘের গায়ে লাগার সাথে সাথে যাতে মারা যায়। আব্দুল্লাহ ইবনে তাইমুর ছোট্ট একটা কঙ্কর নিয়ে বাঘের গায়ে যখন মারলো আর এই কথা বললো, তখন বাঘের কিছুই হলো না, উল্টা বাঘটা আরো আব্দুল্লাহ ইবনে তাইমুরের দিকে বড় বড় চোখ করে তাকাইতেছে মাল্লিকা। এবার আব্দুল্লাহ ইবনে তাইমুর আর একটা কঙ্কর তুললো, এবার বলল, আবার ওই আলেম উস্তাদ যদি হকের উপর থাকে, হকের উপর থাকলে এই কঙ্কর লাগার পরে সাথে সাথে যাতে মারা যায়। আব্দুল্লাহ ইবনে তাইমুর এই কথা বলে যখন কঙ্কর নিক্ষেপ করলো আর বাঘের গায়ে সামান্য একটু স্পর্শ লাগলো, সাথে সাথে বাঘ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে তাইমুর বুঝতে পারলো আর কোন সন্দেহ নাই, আমার যে আলেম উস্তাদ আছে উনিও হকের উপর আছেন, এতে আর কোন সন্দেহ নাই। এই জন্য সে রাজ দরবারে যাওয়ার পরে দেখে উজির অন্ধ হয়ে গেছে এবং সে দীর্ঘদিন যাবত অন্ধ ছিল। উজির যখন অন্ধ দীর্ঘদিন যাবত, সে চিন্তা করলো দেখি তো একটু টেস্ট কইরা কোনো কাজে লাগে কিনা। চোখের উপরে হাত বুলাইয়া দিয়া বলতেছে, আল্লাহ এর চোখ তুমি ভালো করে দাও। যখন এই কথা বলছে, আল্লাহ চোখ ভালো করে দাও, সঙ্গে সঙ্গে উজিরের দুইটা চোখ ভালো হয়ে গেছে।
হুজুরের চোখ যখন ভালো হয়ে গেল, এই কথা খ্রিস্টান আলেমের কাছে যখন বলছে, খ্রিস্টান আলেম দেখে দেখে বলে, বাবা রে, তুমি এমন এক পর্যায়ে পৌঁছে গেছো, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে এখন পরীক্ষা আসা শুরু হবে। তুমি হকের উপরে অটল থাকবা, অবিচল থাকবা, কিন্তু আমি তো দুর্বল মানুষ, আমার কথা তুমি বইলো না, হইতে পারে আমার উপরও কোনো জুলুম নির্যাতন আসবে। যখন হুজুরের চোখ ভালো হয়ে গেল, চতুর্দিকে শোরগোল, চতুর্দিকে কথাবার্তা আরম্ভ হয়ে গেল। বাদশাহ যেই জাদুকর উস্তাদ দিয়ে এই যুবকের তালিম দেওয়াচ্ছে, তালিম এখন পরিপক্ক হয়ে গেছে। এত ভালো তালিম হয়েছে, যার কারণে এই যুবক এত জাদু শিখে ফেলেছে, সে অন্ধ মানুষও ভালো করতে পারে, অসুস্থ মানুষও ঠিক করতে পারে। বাদশার সাথে সাথে সেই যুবককে সংবাদ দিল। যুবককে সংবাদ দেওয়ার পরে বলতেছে, আরে আব্দুল্লাহ ইবনে তাইমুর, জাদুবিদ্যা তো ভালোই শিখছ, জাদুবিদ্যা তো ভালোই শিখছ, তোমার জাদুর কারণে আমার হুজুরের চোখ ভালো হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে তাইমুর বলতেছে, জাদুর কারণে না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহর হুকুমে তার চোখ ভালো হয়ে গেছে। এই বাদশা, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না রে, জাদু দিয়ে কিচ্ছু হয় না। ঈমান আর ইয়াকিন যদি মজবুত থাকে, ঈমান আর ইয়াকিন যদি, আল্লাহর উপর বিশ্বাস যদি কারো মজবুত থাকে, দুনিয়ার কোনো জাদু টুনা তার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল শিখায়া গেছেন, সকাল সন্ধ্যায় ফালাক নাস পড়ো, দুনিয়ার কোনো জাদুকর তোমার কিচ্ছু করতে পারবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নাযিল করেছেন এই জন্য, যাতে কোন জিন্নাত, কোন মানুষ আমার বান্দা বান্দীদের ক্ষতি না করতে পারে। কিন্তু আমরা তো দেখবল মার্কা বুঝি না, আমরা আমল করব না, সকাল সন্ধ্যার আমল করব না। আমরা একটু অসুস্থ হলে হুজুর সমস্যা হয়ে গেছে গা, কিন্তু সকাল সন্ধ্যা আল্লাহ রাসূল যেভাবে আমল করছেন, আল্লাহ রাসূল সূরা ফাতিহা পড়ে আর সূরা ইখলাস, আয়াতুল কুরসি, ফালাক নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুছে দিতেন। কেউ যদি এই কাজ করতে পারে, দুনিয়ার কোন জাদু টোনা বান কুফরি তার জীবনেও কোনো কাজ করতে পারবে না। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তাইমুর বলেন, এক আল্লাহর উপর ঈমান আন, আল্লাহর উপর বিশ্বাস কর, ইয়াকিন কর, ইয়াকিন কর। ওই বাদশা আল্লাহর উপর ঈমান আন, নাহলে আল্লাহর সামনে জবাবদিহি, জবাবের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। বাদশা কয়, ব্যাপার কি? আমার উজিরকেও বললাম জাদুর কারণে ভালো হয়ে গেছো, উজিরও কইল না আল্লাহর কারণে ভালো হইছি। উজিরের কান পরা দিয়া তুমি আমার উপর থেকে ঈমান সরায় দিলা, এক আল্লাহর উপর ঈমান আনছে আমার উজিরে। হ্যাঁ, তুমি ওই কথা বলতেছো, নাকের গরু তো তুমি। উজিরকে তখন ডাইকা বলতেছে, আল্লাহর উপরে যে ঈমান আনছস এটা বাদ দে, কালেমা ছাড়, আর না হয় তোর কঠিন শাস্তি হবে। উজিরও এমন ভাবে ঈমান আনছে, তো আমার জান চলে গেল আল্লাহর উপর ঈমান থেকে, আমি বিন্দু পরিমাণ সরতে পারবো না। এই জালেম বাদশা করাত দিয়া উজিরকে দুই টুকরা করে ফেলছে, দুই টুকরা। ঈমানের জন্য মানুষ কি পরিমাণ কষ্ট করছে, ঈমানদারেরা কি মনে করছেন ইসলাম এইভাবে আসছে? বাইসা বাইসা আসছে, বংশ পরস্পরায় মুসলমান, আমার বাবা মুসলমান, আমি মুসলমান। যারা ঈমানের জন্য কষ্ট করছে, সাহাবায়ে কেরাম কষ্ট করছে, সাহাবায়ে কেরাম রক্ত ঝরাইছেন, সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করেছেন। যারা ঈমানের জন্য কষ্ট করছেন, মেহনত করছেন, তারা ঈমানের কদর বুঝেন। আমরা ঈমানের জন্য কষ্ট করি নাই, ঈমানের দাম আর মূল্যায়ন আমরা বুঝি না, এই জন্য আমরা বুঝি না। বাবা খুব কষ্ট করে জায়গা জমিন ক্রয় করছে, আব্বা জায়গাটা ওই জায়গাটা বেচো। বাবা রে খুব কষ্ট করে কিনছি, মইরা গেলে তোমরা বেশি, আমার খুব খারাপ লাগে, মহব্বত লাগে। দেখবেন কষ্ট করে কোনো কিছু করলে ওই জিনিসের প্রতি মায়া, মহব্বত, ভালোবাসা একটু অন্যরকম থাকে, ওইটার প্রতি দরদ থাকে খুব। একজনে বলে তার শাল দিয়ে কাদের শাল দিয়ে জুতা মুছতাছে। এক মুরব্বী জিজ্ঞেস করছে, ভাতিজা তুমি কাদের শাল দিয়া, দামি শাল দিয়া জুতা মুছতাছো কেন? কয় শাল হইলো বাপের টাকায় কিনা, জুতা হইলো আমার টাকায় কিনা।
শাল বাপের টাকায় কিনা দরদ কম, জুতা হইলো নিজের টাকায় কিনা দরদ বেশি। একটু ময়লা লাগছে, খুব কষ্টের ইনকামের টাকায় জুতাকে মুছি, আর কি দিয়া মুছতেছে খেয়াল। ঈমানের জন্য সাহাবায়ে কেরাম কষ্ট করছেন। আব্দুল্লাহ ইবনে তাইমুর, তাকে বলা হইল যে কার কাছ থেকে শিখছস, কার কাছ থেকে ঈমান পাইলি? খোঁজ খবর নিয়ে দেখা গেল খ্রিস্টান আলেম, এরে দইরে এরও দুই টুকরা করছে। আব্দুল্লাহ ইবনে তাইমুর বলছে, তোরে একটু সুযোগ দিলাম, এই আরে দইরা ওই পাহাড়ে ওঠাও, পাহাড়ে ওঠানোর পরে আবার জিজ্ঞেস করো যে এই ঈমান টিমান বাদ দিয়ে একমাত্র আমি বাদশাকে খোদা বইলা মানবে কিনা। নাউজুবিল্লাহ। না মানে তাহলে ধাক্কাটা ফালাইয়া দাও। যখন পাহাড়ের উপরে নিয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে তাইমুর দোয়া করে চোখের পানি ছাইরা, আল্লাহ তুমি হেফাজত করো। সাথে সাথে পাহাড়ের মধ্যে পাহাড় কম্পন শুরু হয়ে গেছে, আর বাদশার সেনাবাহিনী একটা একটা করে পয়রা গড়াইতে গড়াইতে মরা আরম্ভ হয়েছে। আব্দুল্লাহ ইবনে তাইমুর আসছে, আয়েশা বলতেছে, এই জালেম বাদশা, এখনো সময় আছে, বল লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশা খুব বেকায়দায় পড়ছে, আবার কিছু সেনাবাহিনী পাঠাইছে, কয়ারে দইরা সাগরের মাঝখানে নিয়ে ডুবাইবা, সাগরে সুবাইয়া মারবা, নৌকা থেকে ধাক্কাটা ফালাই দিবা। যখন গেছে নৌকা টৌকা রেডি সব নিয়ে, যখন একটু সাগরের ইয়ের দিকে গেছে, পানির দিকে গেছে, এরপরে ফেলবে, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ হেফাজত করেন। আর সাগরের মধ্যে তুফান শুরু হয়ে গেছে। তুফান যখন শুরু হয়ে গেছে, নৌকা সব উল্টানো আরম্ভ হয়েছে, সব ডুবে গেছে, সবাই মারা গেছে। আব্দুল্লাহ ইবনে তাইমুর পানির উপর দিয়ে হাইটা হাইটা বাদশার কাছে চলে আসছে। আয়েশা বলতেছে, সব শেষ, তোর বাহিনী সব শেষ, যেদিন পাঠাইছিলি এখন কি করবি? তাড়াতাড়ি সময় আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বল, এক আল্লাহর উপরে ঈমান আন। তখন বাদশা নিরুপায় হয়ে বলতেছে, তুমি মরবা কেমনে? মরো না, তোমার কি মারার কোনো রাস্তা নাই? আব্দুল্লাহ ইবনে তাইমুর তখন চিন্তা করলো, আমার জীবন দিয়া যদি কিছু মানুষ ঈমানদার হয় তাহলে এইটাই তো ভালো হবে। আরে বললে তো ঈমানদার, বললে তো যারা নাকি ঈমানওয়ালা মুসলমান, বললে তো আল্লাহর কাছে যাবে, সে তো জান্নাতে যাবে, তা তো মওতের কোনো ভয় নাই, মওতের কোনো টেনশন নাই। আরে লোকটা মরে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আরে লোকটা মরে গেল। মানুষের ইন্তেকাল হয়, একবারে মওত নাই, রূহের কখনো মওত হয় না, রূহের কখনো মওত হয় না। রূহটাকে মানুষের দেহ থেকে আলাদা করা হয়, আলাদা। রূহ হলো আসল জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এই রূহটাকে একদিন এক সময় এক জায়গায় সমস্ত রূহ বানাইছেন। আল্লাহ তাআলা বলে যে আপনার বাবার রূহ, আপনার রূহ এক জায়গায় এক টাইমে সেম টাইমে আল্লাহ তাআলা বানাইছেন। রূহের সৃষ্টির ব্যাপারে সকল মানুষের বয়স সমান, সবার বয়স সমান, কিন্তু দুনিয়ার জমিনে পাঠানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা ওই রূহটাকে দেহ নামক গাড়ির মধ্যে চড়ানোর ক্ষেত্রে এক পিস করছেন। কারো রূহ আগে এরকম দেহ নামক গাড়ির মধ্যে চড়াইয়া দিয়েছেন, সে দুনিয়াতে আগে আসছে। কারো রূহ পরে আল্লাহ তাআলা দিয়েছেন, সে দুনিয়াতে পরে আসছে। আব্দুল্লাহ ইবনে তাইমুর সে বলতেছে, বল লা ইলাহা ইল্লাল্লাহ। আর হ্যাঁ কইতাছে, মরবা কেমনে তুমি? একটা রাস্তা আছে। বলে কি রাস্তা? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, বলতেছে যে আমাকে জনসম্মুখে নিয়ে ঝুলাইবা, জনসম্মুখে নিয়ে আমারে ঝুলাইবা, তারপরে আমার যে তীর আছে এই তীরটা নিয়ে তারপরে তুমি বলবা যে আমি এই ছেলের রবের নামে তীরটা মারলাম। সুবহানাল্লাহ বলবেন। এই ছেলের রবের নামে মানে আল্লাহর নামে তীরটা মারলাম। এই কথাটা তুই কবি, তীর মারবি, সাথে সাথে আমি শেষ হয়ে যাই। যখন ঝুলাইছে, সমস্ত মানুষ যখন নাকি এখানে হাজির হয়েছে, তখন সবার সামনে বাদশা বলতেছে কি, আমি এই ছেলের রবের নামে মারলাম। আব্দুল্লাহ ইবনে তাইমুরকে যখন মারছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছে যে আব্দুল্লাহ ইবনে তাইমুরের কাদের মধ্যে একটু তীরটা শুধু এসর লেগে গেছে, আর সাথে সাথে আব্দুল্লাহ ইবনে তাইমুর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সবাই বলে, কিরে বাদশা কত চেষ্টা করলো কিন্তু এই ছেলের কিছুই হইল না। যখন আল্লাহর নাম নিয়ে মারলো তখন ছেলেটা মারা গেল। তো আল্লাহই হক, সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল।
বাদশা পড়লো নি বেকায়দা, ওই যারা যারা ঈমান আনছে গর্ত খুঁড়ো, আগুন জ্বালাও, সেখানে ফেলতে থাকো, আগুনে পুরায় মারো। ঈমানদারদেরকে আগুনে পুরায় যখন এই জালেম বাদশা মারা আরম্ভ করলো, পুরাইতে পুরাইতে আসলে এক মহিলা। এই মহিলার দুধের বাচ্চা ছিল, বলতেছে তোর দুধের বাচ্চাকে আগুনে ফেলবো, এখনো সময় আছে, কালিমা টালিমা বাদ দে। মহিলা বলতেছে জীবন যাবে, আমার সন্তানের জান যাবে, সন্তানকে পুরাও, কিন্তু আমি ঈমান ছাড়বো না। এই দুধের বাচ্চাটাকে যখন নাকি আগুনের মধ্যে ফেলছে আর মা কান্না করতেছে, এমন সময় আগুন থেকে আওয়াজ আসতেছে আম্মা। বাচ্চা ওই আগুন থেকে বলতেছে আম্মা আপনি কাঁদবেন না, ইন্নাকা আলাল হক, আপনি হকের উপরে আছেন, আপনি সত্যের উপরে আছেন, আপনি কাঁদবেন না। আম্মা গো আপনি আয়েশা দেখেন আগুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি সুখের ব্যবস্থা করে দিয়েছে। আম্মা আমি মরি নাই। এইভাবে করে যুগে যুগে ঈমানদারেরা ঈমানের পরীক্ষা দিছে, পরীক্ষায় পাস করছে। এইজন্য ভাই বলি কি যে দেখেন মওত তো সবার কাছে আসবে, এমন জীবন গঠন করি যে মওতের সময় হাসবো আর মানুষ কাঁদবে, এরকম জীবন গঠন করি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের রইস মামা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। তো উনি এই সময় আয়েশা, আমি তো আয়েশা দেখছি যে উনি এখানে মসজিদে নামাজ, মসজিদের সময়, মসজিদের হিসাব কিতাবের সময়, মসজিদের সাথে সম্পর্ক ছিল। আলহামদুলিল্লাহ মসজিদের জন্য খুব পেরেশানি ছিল। আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। আরেকজনের জন্য দোয়া করলে ফেরেশতাও তার জন্য ওই দোয়া, সেম দোয়া ফেরত দেয়। আর যদি আপনি কারোর জন্য দোয়া করেন অমুকে মরে যায় পারে না, ফেরেশতা কয় কি তুই মরে যায় পারস না, এই তুই মরে যায় পারস না, মাথার উপর থেকে ফেরেশতা বলে। আরেকজনের জন্য দোয়া করবে ঠাটা পড়া পারে না, তোর উপরে ঠাটা পড়া পারে না। যেই দোয়া করবেন আরেকজনের জন্য ওই দোয়া আপনার উপরে ফেরত আসবে। আপনি কারো ক্ষতির চিন্তা করেন, ফেরেশতা কয় তোর ক্ষতি হোক, তোর ক্ষতি হোক, তোর ক্ষতি হোক, নাউজুবিল্লাহ। এই জন্য ভাই একে অপরের জন্য ভালো দোয়া করি। দুনিয়ার জমিন থেকে অনেক আত্মীয় স্বজন চলে গেছে,